এই সেই আগুন পাহাড়, এই যে আগুন, শীতকালে ভালো হইতো। এই তো জাফলং, যত মেঘ সব পাহাড়ের উপরে। আর দুঃখ একটাই ভাই, এই পাহাড়গুলো সব ভারতের। দেখছেন ভিউটা? হোয়াট ভিউ! রুনুরাই দেখি কি অবস্থা। তো এই যে যেই বুনা খিচুড়ি প্লেট দেখতেছেন, ভিতরে ডিম আছে, এটা সহ আমাদের থেকে দাম নিচ্ছে প্লেট প্রতি 55 টাকা করে। গ্রানটা সে এখনো 60 টাকা। একটু খাইতে কত চলে, 55 টাকা হিসেবে কিন্তু বেশি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জাকির কথা বলছি আপনাদের সাথে। এখন বিষয় যেটা, এটা হলো আমাদের সিলেট ট্যুরের 3 নাম্বার পার্ট। তো এখন এই পার্টে আমরা কোথায় যাচ্ছি? এই পার্টে যাচ্ছি হলো আমরা প্রথমত আগুন পাহাড়, আর দ্বিতীয়ত আপনার তামাবিল, তৃতীয়ত জাফলং। এখান থেকেই আমাদের ব্লগটা শুরু করতেছি। তো আপনারা উপভোগ করেন আমাদের এই ব্লগটা। এটাই হচ্ছে সিলেটের ঈদগাহ। ছবি তুলবা? এখন শাহপরান মাজারে আগুন পাড়ার আগে শাহপরান মাজারটা একবার জিয়ারত করে যাই। A few moments later. আল্লাহ জানে আগুন পাড়া কোন দিকে যাবো। কেমন নির্জন এলাকা না? এই সেই আগুন পাহাড়। পাহাড়ের উপর উঠবা, ভিজা থাকবো না, বৃষ্টিতে প্যাক থাকবো না। সামনে যাই, মোবাইল এই যে আগুন, শীতকালে ভালো হইতো। এই তো সেই আগুন পাহাড়। আমি মতো কি এগুলা দেখতেছি আমি। এখন আমরা বৃষ্টি আসার সম্ভাবনা থাকায় রেইনকোট কিনে নিলাম। দুটা রেইনকোট প্রায় 900 টাকা, 950 টাকা নিচ্ছে। মানে আমরা বৃষ্টিতে ভিজে হলো বাইক চালাবো, বৃষ্টির ফিল নিবো। তাহলে কোন দিকে জানি ঝর্ণা দেখা যায়, পাহাড়ের মাঝখান দিয়ে ঝর্ণা দেখা যায়। ঝর্ণাতে পানি পড়তেছে কোন সামনে মনে আরো নাকি।
এটা হলো জাফলং এর কাছে চা বাগান। দেখছেন ভিউটা, হোয়াট ভিউ! ড্রোন উড়াই দেখি কি অবস্থা। সো ব্রোস, সমস্যা যেটা হয়েছে, যেহেতু লকডাউন চলতেছে তাই জিরো পয়েন্টে কোনো পর্যটক যেতে দিচ্ছে না। এখন আমরা এতটুকু জার্নি করে আইছি, এত কষ্ট করে এই জায়গায় আইছি, আর আমরা জিরো পয়েন্টে যাবো না, ওই পানিতে ডুব দিব না, এটা মানতে পারতাছি না। তাই আমরা কোনো একভাবে, কোনো এক পথে অবশ্যই আমরা জিরো পয়েন্টে গেছি এবং বাইক নিয়ে গেছি। আর তার সাথে আমাদের যে বড় ঝর্ণাটা আছে ওই জায়গায় আমরা গোসল করছি। তো আমার সিলেট ট্যুর মোট 4টা পার্ট, আর 4টা পার্টের ভিতরে এটা বর্তমানে 3 নাম্বার পার্ট। আর লাস্ট যে পার্টটা ওটা সবচেয়ে বেস্ট পার্ট আমার এই সিলেট ট্যুরের ভিতরে। তো অবশ্যই কেউ ওই পার্টটা মিস করবেন না। জাকির আউট, খোদা হাফেজ।